বিসমিল্লাহির রহমান রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025 সাধারণ জ্ঞানের আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 10 এপ্রিল 1971 সালে গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এছাড়াও তিনি প্রতিরক্ষা, তথ্য, শিক্ষা, স্বাস্থ্য ও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম কি? ভারত। 6 ডিসেম্বর 1971 সালে ভুটান প্রথম এবং দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারতের স্বীকৃতি দেওয়ার কিছু ঘন্টা পূর্বেই ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তাই প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত। প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহ শিখে নিলে ব্যাখ্যা থেকেও সামনের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ে নেবেন। অমর একুশে শীর্ষক কবিতার রচয়িতা কে? হাসান হাফিজুর রহমান, যা 1952 সালে অমর একুশে কবিতাটি রচনা করেন। কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। যমুনা নদী পদ্মা নদীর সাথে কোন স্থানে মিলিত হয়েছে? গোয়ালন্দ। যমুনা নদী রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী। বাংলাদেশে রেশম উৎপন্ন হয় রাজশাহী। রাজশাহী বাংলাদেশের রেশম উৎপাদনের প্রধান কেন্দ্র। এখানে উৎপাদিত রেশম দিয়ে বিখ্যাত রাজশাহী সিল্ক তৈরি হয়। এই প্রশ্নটি পরীক্ষা আসতে পারে। বাংলাদেশে নোট ছাপানোর সিকিউরিটি প্রেস কোথায় অবস্থিত? গাজীপুর, যা দেশের ব্যাংক নোট, মুদ্রা ও সিকিউরিটি কাগজ ছাপার কাজ করে। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কোন তারিখে? 14 ডিসেম্বর। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে বাংলা সনের প্রবর্তন করেন। তবে এই গণনা শুরু হয় 1556 খ্রিস্টাব্দ থেকে, যা আকবরের সিংহাসন আরোহণের বছর। নিচের কোনটি বাংলাদেশি অধিবাসী নয়? মাওরি। মাওরি নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায়। আর বাকি সাঁওতাল, গারো, রাজবংশী বাংলাদেশি আদিবাসী। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন কে? মুসা ইব্রাহিম। 2010 সালে 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন বাংলাদেশি মুসা ইব্রাহিম। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। ভারত বিভাগের পূর্বে স্বাধীন যুক্ত বাংলা আন্দোলনের নেতা কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। তিনি 1947 সালের মাউন্টব্যাটেন পরিকল্পনা প্রণয়ন করেন, যার মাধ্যমে ভারত ও পাকিস্তান বিভক্তি হয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সংবিধান কখন প্রণয়ন হয়? বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয় 4 নভেম্বর 1972, কিন্তু বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1971।
72 থেকে। প্রশ্নটি একটু ভালো করে দেখে নেবেন। প্রণীত হয় 4 নভেম্বর কিন্তু কার্যকর হয় 16 ডিসেম্বর। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার, যা প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্য। স্বতন্ত্র ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে স্বতন্ত্র ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, তাই এই সংক্রান্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সর্বাধিক। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 এবং এই সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। স্বতন্ত্র ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 2 অক্টোবর 1983 সালে। এই পর্যন্ত কতজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছেন? 3 জন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেন অর্থনীতি। আর প্রথম বাংলাদেশি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের প্রথম স্বনির্ভর গ্রাম সরকার কোথায় গঠিত হয়? গাজীপুর। ককেশাস অঞ্চলটি অবস্থিত ইউরোপে। এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝখানে একটি অঞ্চল। ম্যাকমোহন লাইন বর্তমানে যে দুইটি রাষ্ট্রের সীমানা নির্ধারণ করে? চীন, ভারত। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই। এটি 1962 সালে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে নির্মিত হয় এবং দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পর্যন্ত সংবিধান সংশোধনী আনা হয়েছে 17 বার। সর্বশেষ 17তম সংরক্ষিত নারী আসনে 25 বছর বাড়ানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের খাত কোনটি? তৈরি পোশাক রপ্তানি। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঢাকায়। 1985 সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ব্যাখ্যা সহ ভালো করে পড়ে নিলে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদের কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়? 60। বাংলাদেশের সংবিধানের 75(2) অনুচ্ছেদ অনুসারে সংসদের বৈঠক কোরাম পূরণে অন্তত 60 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। এর কম হলে স্পিকার বৈঠক স্থগিত করতে পারেন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। রাজ্যগুলো হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মিজোরাম। উইগুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী? চীন। এটি চীনের শিনজিয়াং প্রদেশের তুর্কিভাষী মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। G7 কোন ধরনের সংগঠন? G7 একটি অর্থনৈতিক সংগঠন যা গ্রুপ অফ 7 বিশ্বের 7টি শিল্পোন্নত দেশের অর্থনৈতিক জোট। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য। যে কোনো ব্যবসা বিভাগ, মানবিক বিজ্ঞান বিভাগ সব বিভাগের জন্য এবার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে ভালো করে পড়বেন। বিডিআর হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়? 25 ফেব্রুয়ারি 2009, যা পিলখানা হত্যাকাণ্ড নামেও পরিচিত। 25-26 ফেব্রুয়ারি 2009 সালে যাতে 57 জন সামরিক অফিসার নিহত হন। ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? রাজনৈতিক চুক্তি।
1215 সালে ইংল্যান্ডের রাজা কর্তৃক স্বাক্ষরিত একটি ঐতিহাসিক রাজনৈতিক চুক্তি, যা নাগরিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের 6 দফা চুক্তিকেও ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। 2025 সালে অনুষ্ঠিত বিসমেকটেকের সম্মেলনের প্রতিপাদ্য কী ছিল? প্রতিপাদ্য ছিল প্রসপেরিয়াস, রিসাইলেন্ট অ্যান্ড ওপেন বিএমএসটেক, যা অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতার উপর ফোকাস করে। বিএমএসটেক সম্মেলন সংক্রান্ত প্রশ্ন নানা পরীক্ষায় আসতেছে, তাই এই সংক্রান্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। কোন দুইজন বিজ্ঞানী 2024 সালে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন? জন জে হপফিল্ড অ্যান্ড জেফ্রে হিন্টন, যারা 2024 সালে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। অন্যান্য বিষয়ে নোবেল পুরস্কার সংক্রান্ত প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবেন। SARS-CoV-2 এর পূর্ণরূপ কি? সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস 2। এটি কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির বৈজ্ঞানিক নাম। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিচের কোন পদক পেয়েছে? জাতীয় ক্রীড়া পদক। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? কবিতা। সোনালী কাবিন আল মাহমুদের বিখ্যাত কাব্যগ্রন্থ, যা আধুনিক বাংলা কবিতার এক অনন্য সংযোজন। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর, পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম ও একমাত্র পারমাণবিক কেন্দ্র, যা পাবনা জেলায় অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা সহ অনেকগুলো ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা পূর্বে ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। নিচের কোনটি 3 জিরোস তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? জিরো হাঙ্গার। 3 জিরো তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস, যে তত্ত্বে রয়েছে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্রান্ত প্রশ্নগুলো বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ইউনুস সংক্রান্ত সকল তথ্য খুব ভালো করে পড়ে নেবেন। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করে? দক্ষিণ আফ্রিকা। 2023 সালে দক্ষিণ আফ্রিকা এই গণহত্যার অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেন। ISBN কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বই প্রকাশনা। ISBN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, যা বই প্রকাশনার সাথে জড়িত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির, যা সাহস ও আত্মত্যাগের প্রতীক। জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত সকল প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবেন। কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? মধ্যাকর্ষণ নিয়মে। চন্দ্র ও সূর্যের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিজবার্গ। তিনি মার্কিন কবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি এই কবিতাটি লিখেন। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। এঁটেল মাটির কণাগুলো ক্ষুদ্র হওয়ায় এদের ফাঁকে পানি দীর্ঘ সময় ধরে রাখতে পারে। নিচের কোনটি ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মূলত মেটার মালিকানাধীন, এটি ইলন মাস্কের কোনো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত নয়। বাকি টুইটার, স্পেস এক্স, টেসলা সবগুলোর মালিকানা ইলন মাস্ক। ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? রাষ্ট্রবিজ্ঞান। বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্তযুক্ত?
রাঙ্গামাটি। বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্তবর্তী জেলা 32টি, তার মধ্যে ভারতের সাথে 30টি এবং মিয়ানমারের সাথে 3টি। এখানে উল্লেখ্য একমাত্র বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশে সীমান্ত রয়েছে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে? 66%। বাকি অংশ ভারতে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে, যা পূর্বে ছিল গ্যাট নামে। যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু বার্ট্রান্ড রাসেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ধারণার জনককে? জন ম্যাকার্থি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংক্ষিপ্ত যাকে বলা হয় AI 1955 সালে শব্দটি ব্যবহার করেন, তাই তিনি এই ধারার জনক হিসেবে বেশি পরিচিত। বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত একটি ওয়ার্ড হলো AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজ করে? যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহায়তা করে। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 66 ফুট। ক্রিকেট পিচের দৈর্ঘ্য স্টাম্প থেকে স্টাম্প পর্যন্ত 22 গজ বা 66 ফুট হয়ে থাকে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, যা হলো জাতিসংঘের একটি শরণার্থী বিষয়ক সংস্থা। অ্যানসান্স সোসাইটি গ্রন্থটি কার রচনা? LH মর্গান। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে। এটি একটি BCS এর প্রশ্ন। ক্রম অনুসারে পরবর্তী সংখ্যা কত হবে? 42। রেমিটেন্স আয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। বর্তমানে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে, আর রেমিটেন্স আয়ে প্রথম ভারত। সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 1979 সালে সিডাপ গঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর ঢাকার চামেলি ভবনে অবস্থিত। বর্তমানে সদস্য সংখ্যা 15টি। কত সালে পাকিস্তানের শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। 1956 সালে 19 ফেব্রুয়ারি পাকিস্তান শাসনতন্ত্র বিল পাস হয়। এর মাধ্যমে পাকিস্তান শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, বাংলাকে প্রথম রাষ্ট্রভাষা করার দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত। কোন দেশটি বিএমএসটেকের সদস্য নয়? পাকিস্তান। বিভিন্ন দেশের সংস্থাগুলো নিয়ে আন্তর্জাতিক সংস্থা সহ অনেক প্রশ্ন এসে থাকে। প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন। বিএমএসটেক 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটির সদস্য 7টি বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। বিএমএসটেকের সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে, ভারত। কোন সাল পর্যন্ত MDGs বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে? 2015। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যা 2000 সালে জাতিসংঘ কর্তৃক আয়োজিত বিশ্ব সম্মেলনে গৃহীত হয়। এর লক্ষ্য অর্জনের সময়সীমা ছিল 2015। আর বর্তমান চলমান হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অথবা SDG, যার মেয়াদ 2030 সাল পর্যন্ত। প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়লে প্রস্তুতি অনেক ভালো হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন কর্নেল MAG ওসমানী। কর্নেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধ সশস্ত্র বাহিনীর সেনাপতি ও সর্বাধিনায়ক ছিলেন। আর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। শেখ মুজিব ছিলেন প্রথম রাষ্ট্রপতি।
1970 সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 167টি আসন লাভ করে। মোট আসন ছিল 169টি। ভারত কখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971। কিন্তু ভারতের কিছু সময় পূর্বে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কাব্যনাট্য। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত সালে স্বীকৃতি লাভ করে? 1999 সালে। 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কোর 30তম সাধারণ অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2000 সাল থেকে পৃথিবীর 188টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়। মহস্থানগড় কোন জেলায় অবস্থিত? বগুড়া। কৈলাসটিলা গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত? সিলেট। গ্যাস ক্ষেত্রটি 1962 সালে আবিষ্কৃত হয় এবং 1983 সালে এতে গ্যাস উৎপাদন শুরু হয়। বাংলা ভাষায় মোট বর্ণমালা 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বারবার পরীক্ষায় আসে, মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর কোন জেলার অধিবাসী ছিলেন? মুন্সিগঞ্জ। কোনটি প্রাচীন জাতীয় খাদ্য? মাংস। মাংস একটি প্রোটিন জাতীয় খাদ্য। বাংলাদেশের সমুদ্র বিজয় রায় কবে ঘোষিত হয়? 14 মার্চ 2012। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। ব্যাখ্যাগুলো অবশ্যই পড়ে নেবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ। প্রধান এবং প্রাচীনতম নদীবন্দর নারায়ণগঞ্জ 1862 সালে কার্যক্রম শুরু করে। বর্তমান নদীবন্দরের সংখ্যা 53টি। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এই 4টি রাষ্ট্রীয় পদক রয়েছে। বাংলাদেশের মাতৃতান্ত্রিক পরিবার কোন সম্প্রদায়ে দেখা যায়? গারো। বাংলাদেশের 50টি আদিবাসী গোষ্ঠীর মধ্যে গারো হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার গোষ্ঠী। গারো ও খাসিয়াও রয়েছে মাতৃতান্ত্রিক, আর বাকি সবগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। আর সর্বাধিক উপজাতি হলো চাকমা। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। নিম্নের উল্লেখিত বাংলাদেশের কোন জেলার সঙ্গে ভারতের কোনো সীমান্ত নেই? বান্দরবন। সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো দেশের সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 2টি। এখানে উল্লেখ্য রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় হচ্ছে বর্তমান 23-24 অর্থবছর অনুযায়ী 27-84 মার্কিন ডলার। এটি একটি পরিবর্তনশীল প্রশ্ন, এর জন্য সাম্প্রতিক তথ্যগুলো অবশ্যই পড়ে নেবেন। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি। 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। 10 নং সেক্টর ছিল একটি ব্যতিক্রমী সেক্টর, যা নৌ সেক্টর নামে পরিচিত। প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও।
1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর সশস্ত্র আক্রমণ পরিচালনা করেছিল যে নামে অপারেশন সার্চলাইট, যা 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী পরিচালনা করে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো অপারেশন জ্যাকপট 1971 সালে পাকিস্তানি নৌশক্তিকে ধ্বংস করার জন্য বাংলাদেশ যৌথ বাহিনী কর্তৃক গৃহীত অভিযান। বাংলাদেশের শিক্ষানীতি 2010 প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অধ্যাপক কবির চৌধুরী। প্রশ্নগুলো ব্যাখ্যাসহ অবশ্যই পড়ে নেবেন। ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 3 মে অনুষ্ঠিত হবে। আমাদের সাথে থাকুন নিয়মিত প্রস্তুতির জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।